বৃষ্টি মানেই এক অন্যরকম অনুভূতি। আর যদি সে বৃষ্টি হয় সমুদ্রের ধারে, তাহলে সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায়। সবাই সুন্দরবন বা দীঘার নাম জানে, কিন্তু অনেকেই জানেন না দক্ষিণ চব্বিশ পরগনায় লুকিয়ে আছে এক অপার সৌন্দর্য জায়গা, নির্জন, শান্ত আর একেবারে প্রকৃতির কোলে। এই জায়গাটা হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমী ও অফবিট ট্রাভেলার্সদের নতুন গন্তব্য। চলুন বর্ষার রূপে রঙিন হয়ে ওঠা লালগঞ্জ ঘুরে দেখা যাক। কলকাতা থেকে লালগঞ্জের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। আর এই লালগঞ্জ আসার সবচেয়ে সস্তার মাধ্যম ট্রেন। শিয়ালদা থেকে ট্রেনে নামখানা লোকাল ধরে পৌঁছতে হবে নামখানা স্টেশন। নামখানা স্টেশন থেকে শেয়ারে বা রিজার্ভে দুরকমভাবে ক্যাম্প অবধি আসতে পারেন। আপনারা যদি শেয়ারে আসেন, সেক্ষেত্রে আপনাকে নামখানা স্টেশন থেকে আসতে হবে 10 মাইল বাজার, এবং 10 মাইল বাজার থেকে সরাসরি ক্যাম্প অবধি আপনারা টোটো পেয়ে যাবেন। আপনারা চাইলে নামখানা স্টেশন থেকে সরাসরি ক্যাম্প অবধি টোটো রিজার্ভ করতে পারেন। সেক্ষেত্রে 350 থেকে 400 টাকা নেয়। নামখানা স্টেশন থেকে লালগঞ্জ পর্যন্ত টোটোতে প্রায় 40 মিনিট সময় লাগে। এবং এই যাত্রা পথের সবচেয়ে দর্শনীয় এবং সুন্দর জায়গা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। নামখানা স্টেশন থেকে টোটোতে ওঠার মিনিট 5 মধ্যেই আপনারা পৌঁছে যাবেন হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে অবস্থিত হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। পাখির চোখে ব্রিজ সহ আশেপাশে প্রকৃতি দুর্দান্ত লাগে। লালগঞ্জে খুব বেশি হোটেল নেই, দু একটা গেস্ট হাউস বা ট্রাভেলার্স ক্যাম্প পাওয়া যায়। তবে আগে থেকে বুকিং করে আসাই ভালো, যাতে কিনা খাবারের সুব্যবস্থাটা হয়। এবারে লালগঞ্জে আসার আগে আমরা বুকিং করে এসেছি অ্যান্টেলিয়া ট্রাভেলার্স ক্যাম্পে। সমুদ্র তট থেকে 1 থেকে 1.5 মিনিটে হাঁটা পথ। ঘড়িতে সময় দুপুর 1টা। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। নামখানা নামার পরে প্রচণ্ড বৃষ্টির মধ্য দিয়েই আমরা টোটো রিজার্ভ করে পৌঁছে গেলাম ক্যাম্পে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া হলো ঠান্ডা ঠান্ডা মাজা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে। ঘড়িতে সময় 1:45। ক্যাম্পে এসে এই মুষলধারা বৃষ্টির মধ্যে ফ্রেশ হয়ে নিলাম এবং এখন বসে পড়েছি ক্যাম্পে যে শেডগুলো করা রয়েছে, যেখানে টেন্টগুলো পাতা থাকে, আর সেখানে আমাদের খাওয়া বন্দোবস্ত রয়েছে। এই হচ্ছে আমাদের পাশের টেন্ট এবং তারই পাশে এখানে আমরা বসে গেছি দুপুরে খাবার টেবিলে। চলুন দেখাই যে দুপুরে খাবারে আপনারা আসলে কি কি আইটেম পাবেন। এই এন্টেলিয়া ট্রাভেলার্স ক্যাম্পে দুপুরে মধ্যাহ্ন ভোজনে আমাদের দেওয়া হয়েছে ভাত, লেবু, পেঁয়াজ রয়েছে, তার সঙ্গে আলু ভাজা, চিংড়ির মালাইকারি 2 পিস চিংড়ি দিয়েছে, 2 পিস আমুদি মাছ ভাজা দিয়েছে, এর সঙ্গে ডাল, পটল আলুর তরকারি, রুই মাছের ঝোল, পাঁপড় এবং চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের পাত। আপনারা যারা প্যাকেজে আসবেন, এটি আপনাদের দেওয়া হবে। বৃষ্টিতে মেলা জায়গায় ভেজা হয়, তবে এমন অনন্য নির্জন নিরিবিলি সমুদ্র তটে এসে বৃষ্টি হয়ে যা সৌভাগ্য হয়েছে কি, সেই সৌভাগ্য করার জন্য দুপুরে খাবারের পরে আমরা চলেছি নির্জন নিরিবিলি সমুদ্র তটে। ক্যাম্প থেকে সমুদ্র তট 1 থেকে 1.5 মিনিটের রাস্তা। তবে এই যাওয়ার রাস্তাটিও অনন্য। দুপাশে ঝাউবন এবং ম্যানগ্রোভের জঙ্গল, তারই মধ্য দিয়ে আগিয়ে চলা, এবং গিয়ে পৌঁছবেন সাদা বালির বিস্তীর্ণ নির্জন সমুদ্র তটে। আজকে বিকেলটা এই নির্জন সমুদ্র তটেই বৃষ্টিকে উপভোগ করব। একটু স্বস্তির নিঃশ্বাস। সারাদিন মুষলধারে বৃষ্টি। তো যেভাবে প্ল্যানিং করে এসেছিলাম সেভাবে কিন্তু আমি লালগঞ্জকে এক্সপ্লোর করতে পারলাম না সারাদিন ধরে। তো সন্ধ্যার পরে বৃষ্টি থেমে গেছে, যদিও আকাশ মেঘলা, তবে বৃষ্টি না হওয়াতে অনেকটাই স্বস্তি। ক্যাম্প চত্বরে ঘুরতে পারছি। সন্ধ্যার পরে তো ক্যাম্প চত্বরের দারুণ অ্যাম্বিয়েন্স, পুরো মায়াবী রূপ। এবং আমরা চলে গেছিলাম সি বিচ চত্বর। গিয়ে লাল কাঁকড়ার খেলা সেগুলি দেখলাম, দারুণ লাগলো। মানে সন্ধ্যার পরে বিশেষ করে যদি আপনারা সি বিচ চত্বর যান, একেবারে ক্যাম্পের পাশে 1 থেকে 1.5 মিনিট
তো আপনারা যদি যান দারুণ এনজয় করবেন। এখন রাত্রি 10:30, ডিনার করতে হবে। পুকুরের উপরে দারুণ অ্যাম্বিয়েন্স, বুঝতে পারছেন রাত্রিকালীন কেমন সুন্দর পরিবেশ, লাইটের সজ্জায় সুন্দরভাবে লাইটে সেজে উঠেছে এবং দারুণ হাওয়া দিচ্ছে। বিশেষ করে অ্যাম্বিয়েন্সটা আমার এই কারণে বেশি পছন্দ, কারণ এটি টোটালটাই পুকুরের উপরে এবং আমার পিছনে রয়েছে দুটি কটেজ। আর আপনারা যেখান থেকে দেখছেন ওটা হচ্ছে টেন্ট এরিয়া। টেন্টের যে ছালনা তারই সেখানে আপনার ক্যামেরা বসানো রয়েছে। নিরিবিলি প্রকৃতির মাঝে এই হচ্ছে ক্যাম্পের টেন্ট এরিয়া এবং তারই পাশ দিয়ে হেঁটে যাওয়ার বন্দোবস্ত। এই দেখুন পুকুরের ওপর দিয়ে সুন্দর করে ব্রিজ মতো করা রয়েছে বাঁশের, এবং তারই পরে গিয়ে ডাইনিং এরিয়া, বা এখানে বসে আপনারা আড্ডাও মারতে পারেন। এবং এর পিছন দিকে এপাশে রয়েছে কটেজ এবং এপাশে এনারা রান্নাবান্না করেন, কিচেন সেকশন। এপাশে একটি বেসিন আছে। গতানুগতিকভাবেই আজকে রাত্রে ডিনারে আমরা নিয়ে নিয়েছি রুটি। আমাদেরকে বিকেলে জিজ্ঞেস করেছিল যে রুটি খাবে নাকি ভাত, আমরা রুটিটা বলেছিলাম, এবং তার সঙ্গে আছে চিকেন কষা, একটা সবজি দিয়েছে। এটা কি আলু এবং লাউয়ের একটি সবজি মনে হচ্ছে, লাউ আছে না, আলু লাউয়ের সবজি আর চিকেন কষা, তার সঙ্গে রুটি। তো ব্যাপার কিছুটা এরকম। গতকালকে সন্ধ্যা অবধি মুষলধারে বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যার পরে আপনাকে তো বলছিলাম যে বৃষ্টি থেমে গেছে, তবে বর্ষার মতো আকাশে মেঘলা হয়ে আছে, নিম্নচাপই বটে। গতকালকে রাত্রে মুষলধারে বৃষ্টি হয়েছে, মানে প্রচন্ড বৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা যেহেতু টেন্টে ছিলাম সেই কারণে বেশি এক্সপিরিয়েন্স করেছি। কেমন লেগেছে বলো? ভয়ঙ্কর না? প্রচন্ড বৃষ্টি হয়েছে। আচ্ছা, মানে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স যে বর্ষাতে বা মনসুনে সমুদ্র চত্বর কেমন লাগে সেটা কিছুটা দেখাতে পারলাম, বা ক্যাম্প চত্বর কেমন লাগে। তবে আপনারা শীতকালে এলে বা অন্য সময় এলে, সিজনে এলে যেমন সাজানো গোছানো দেখবেন। এখন যেহেতু টুরিস্ট কম সেই কারণে কিন্তু ক্যাম্প চত্বর অতটা সেভাবে সাজানো গোছানো না। তবে আমি যেমন প্ল্যান করে এসেছিলাম যে লালগঞ্জ চত্বর পাখির চোখে ড্রোন ভিউ আপনাকে দেখাবো বা বিভিন্নভাবে দেখাবো, ততটা সাকসেস হলো না, কিন্তু যতটা সম্ভব ততটা আপনাকে দেখাতে পেরেছি। এখন সকাল 8:30, চা দিয়েছে এবং টোস্ট দিয়েছে। সকাল 10টা, টেন্টে যে ছাউনি করা আছে আমাদের টেন্টের পাশেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়েছে। সকালে ব্রেকফাস্ট বসে গেছে। অন্যরকম রূপ পুরো প্রকৃতির, ঝোড়ো হাওয়া হচ্ছে, সাথে বৃষ্টি। সকালে ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি এবং ডিম সিদ্ধ, এবং সাথে যে পরিবেশ, এটাকে এনজয় করা। আপনারও যদি অফবিট গন্তব্য ভালো লেগে থাকে আর প্রকৃতির সঙ্গে একটু নির্জনে সময় কাটাতে চান, তবে চলে আসুন লালগঞ্জ। বর্ষায় লালগঞ্জ এক অন্যরকম প্রেম, যেখানে প্রকৃতি নিজের ক্যানভাসে জল রঙে এঁকে দেয় আবেগের ছবি। আপনি সপ্তাহান্তে একটু শান্তির খোঁজ করে থাকলে বর্ষায় চলে আসুন লালগঞ্জ। আমি লালগঞ্জে এসে অ্যান্টিলিয়া ট্রাভেলার্স ক্যাম্পে রয়েছি। এই ক্যাম্পে থাকা খাওয়ার কি খরচ সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আপনারা আসতে চাইলে অবশ্যই যোগাযোগ করে আসুন। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন, এবং এরকমই ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।